আজ রাতে শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাত 11:30 নাগাদ দমদম বিমানবন্দরে তার নামার কথা রয়েছে। তারপর সড়ক পথে নিউ টাউনের একটি হোটেলে যাবেন, সেখানেই রাত্রিবাস। তারপর সকালবেলায় মঙ্গলবার 26শে ডিসেম্বর 11টা নাগাদ এমজি রোডের বারাসিক সঙ্গত গুরুদ্বারে স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন। সেখান থেকে সকাল 11:30 নাগাদ কালীঘাট মন্দিরে যাবেন পুজো দিতে এবং তারপর দুপুর 12:15 নাগাদ নিউ টাউনের হোটেলে ফিরবেন। সেখানে ঘণ্টাখানেক বৈঠক করবেন দলীয় নেতাকর্মীদের সঙ্গে। তারপর ঘণ্টাখানেক মধ্যাহ্নভোজ ও বিকেল 3:30 নাগাদ জাতীয় গ্রন্থাগারে তার যাওয়ার কথা রয়েছে। সেখানেও বেশ কিছুক্ষণ থাকার কথা, অর্থাৎ ঠাসা কর্মসূচি কিন্তু রয়েছে অমিত শাহর আগামীকাল। এই বিষয়ে বিস্তারিত জানবো। মৌমিতা চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। মৌমিতা, কি জানা যাচ্ছে অমিত শাহের এই কর্মসূচি? সামনে লোকসভা নির্বাচন, তার আগে তার এই সফর, সেটাই বা কতটা গুরুত্বপূর্ণ? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লোকসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির কাছে একটি টার্গেট সেট করে দিয়েছেন অমিত শাহ, যেখানে 35টি আসনের কথা বলেছেন তিনি। এবং এই বার্তাও ধর্মতলায় অমিত শাহর মুখে শোনা যায় যে বাংলা থেকে বিজেপির এমন সংখ্যক আসন যেন তারা পায় যাতে গোটা দেশ জুড়ে নরেন্দ্র মোদী আসার ক্ষেত্রে বাংলাকেই কৃতিত্ব দেন। খুব স্বাভাবিক কাছেই বাংলা বিজেপির কাছে বঙ্গ বিজেপির কাছে এটা মর্যাদার লড়াই। সেই লক্ষ্যে সাংগঠনিক বৈঠক হওয়ার পাশাপাশি আগামীকাল যেহেতু গুরুদ্বারাতে তিনি যাবেন অমিত শাহ, পাশাপাশি কালীঘাট মন্দিরে যাওয়ার কথা রয়েছে এবং জাতীয় গ্রন্থাগারের বঙ্গ বিজেপি কার্যকর্তাদের সঙ্গে বৈঠক এবং তারপরে নিউ টাউনের একটি হোটেলেও বঙ্গ বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক রয়েছে। একাধিক রাজনৈতিক কর্মসূচি নিয়ে তিনি আসছেন এবং আগামীকালই রওনা দেবেন তিনি। লোকসভা নির্বাচনের আগে শাহের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ মৌমিতা। লাগাতার আজকেও বৈঠক চলছে। বুথ থেকে আরম্ভ করে শক্তি কেন্দ্র, পার্টির অন্যান্য টিম, আইটি থেকে সোশ্যাল মিডিয়া থেকে যত রকমের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয় ইলেকশনের জন্য, এটা আমরা 6 মাস ধরে শুরু করেছি এবং 1 বছর ধরে এর পুরো প্রস্তুতি শুরু হয়ে গেছে। সেটা চলছে। আমার মনে হয় তারা এগুলো খোঁজখবর নেবেন, আইটির সোশ্যাল মিডিয়ার মিটিং নেবেন, এই সমস্ত কমিটি তৈরি হয়েছে যারা সঞ্চালন করবেন নির্বাচনকে, তাদের বৈঠক নেবেন। এটা এখন এই যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে সেটা কতটা ইফেক্টিভ, কতটা হয়েছে দেখার জন্য আসবেন এবং কিভাবে আগে কি করতে হবে সেই ব্যাপারে জানাবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।